হ্যালো পার্পল বেরিজ, আই এম তিশা, আই এম ফ্রম তেগুক ইউনিভার্স। তো আজকের এই কোলাবোরেশন স্টোরিতে তোমরা আমাকে নামজিন, জিহোপ, সুগা, জংকুক, সুহো, কাই, কথন এবং তার পাশাপাশি কিছু সাইড ক্যারেক্টার্সে দেখতে পাবে। হাই আর্মিস, মাই নেম ইজ তিশা, আই এম ফ্রম বেবি আর্মি ডাবিং ওয়ার্ল্ড। আজকে এই স্টোরিটাতে তোমরা আমাকে জিমি এবং সুমির ক্যারেক্টারে দেখতে পাবে। লোকটি দৌড়াচ্ছে আর বারবার পেছনে তাকাচ্ছে। দৌড়াতে দৌড়াতে পেছনে তাকানোর কারণে হঠাৎ করে কেউ তাকে লাথি মারায় লোকটি খেয়াল না করতে পেরে মাটিতে পড়ে গেল। লোকটি সামনে তাকিয়ে দেখে একটা মেয়ে তে সামনে দাঁড়িয়ে আছে। তে শর্টকাট দিয়ে জলদি চলে এসেছে। লোকটি উঠে তেকে মারতে লাগলে তেও মারতে লাগলো। হঠাৎ মারতে মারতে লোকটি রাস্তার পাশে থাকা একটা কাচের টুকরো দিয়ে তেকে আঘাত করতে থাকে। তের হাত দিয়ে রক্ত পড়ছে, তবুও তে প্রাণপণ চেষ্টা করছে নিজেকে ঠিক বাঁচানোর। হুট করে কে সে লোকটিকে লাথি মারে, লোকটি ছিটকে পড়ে যায়। তে সামনে তাকাতেই দেখে জংকুক দাঁড়িয়ে আছে আর পেছনে সুগা। জংকুক এসে লোকটিকে মারতে শুরু করলো আর সুগা তের কাছে এসে তার হাতে রুমাল বেঁধে দেয়। জংকুক লোকটিকে মারতে মারতে লোকটির কলার ধরে বলল, বল কে বলেছে তোকে এসব করতে? আমি জানি ডেভিল বলেছে, বল ডেভিলকে। লোকটি জোরে জোরে শ্বাস নিচ্ছে। জংকুক আবারও বলল, টেল মি হু ইজ দ্য ডেভিল। আমি জানি না। ভালোই ভালোই বলছি, বল, না হলে আমরা এত নির্দয় হতে পারি তুই বুঝতেও পারবি না। 3rd ডিগ্রি টর্চার করব তোকে। লোকটি খুব জোরে হাসতে লাগলো। তোমরা কখনোই ডেভিলের খোঁজ পাবে না, কেউ বলবে না ডেভিলকে, আমিও না। এই কথাটা বলার পর লোকটি তার গলার লকেট খুলে মুখে পুরে নিল। ইউ জংকুক চেষ্টা করেও লকেটটা মুখ থেকে বের করতে পারল না। লোকটার নিথর দেহ মাটিতে লুটিয়ে পড়ল। শিট, ড্যাম ইট, ডেভিলের সম্পর্কে আজও জানতে পারলাম না কিছু। জংকুকরা অ্যাম্বুলেন্স কল করে লোকটিকে পোস্টমর্টমের জন্য পাঠালো আর ওরা, ধন্যবাদ আপনাদের সবাইকে, আজ আপনারা না থাকলে আমি তো। নো স্যার, এটা আমাদের ডিউটি, আমরা আমাদের দায়িত্ব পালন করছি। না না, তোমরা যা করেছো তা প্রশংসার উপযোগী। আমি তোমাদের এই কাজের জন্য একটা পুরস্কার দিতে চাই। না স্যার, আমাদের কোনো পুরস্কার লাগবে না। আচ্ছা, কোনো পুরস্কার দিলাম না, তবে সামনের শুক্রবার আমাদের বাড়িতে একটা গেট টুগেদার রাখা হয়েছে। আমি চাই তোমরা ওখানে আসবে। আমি কিন্তু না শুনবো না। ওকে স্যার, আমরা আসবো। ওরা সবাই হেডকোয়ার্টারে আসলো। তে তার ডেস্কে বসে তার হাত ব্যান্ডেজ করছিল। জংকুক পাশ দিয়ে যাচ্ছিল, এমন সময় দেখলো তে এক হাত দিয়ে ব্যান্ডেজ করার ট্রাই করছে কিন্তু পারছে না। আমি কি হেল্প করতে পারি? ও স্যার, আপনি? না, আসলে ব্যান্ডেজ করার ট্রাই করছিলাম। লাগবে না স্যার, আমি পারবো। মিস তে, আপনি একটু বেশি কথা বলেন। বলেই জংকুক তের সামনে চেয়ারে বসে পড়লো আর তের হাত নিজের হাতে নিয়ে ব্যান্ডেজ করতে লাগলো। আপনি তখন কাজটা ছেড়ে দিতেন, তাহলে এত ব্যথা পেতেন না। স্যার, আমি যদি ছেড়ে দিতাম তাহলে লোকটা পালিয়ে যেত, আর আমি তা কিভাবে হতে দিই? তাই বলে নিজের ক্ষতি করে? স্যার, যেদিন প্রথম জবে জয়েন করেছিলাম সেদিনই জীবনকে বলে দিয়েছি, আমি তোর কেউ না। যদি কখনো এমন কোনো সময় আসে নিজের দেশের জন্য নিজের জীবন দিতে হয়, তাহলে আমি পেছাবো না। স্যার, আমি আসি। তে চলে গেল। জংকুক তখনও বসে আছে। আজ তের নতুন রূপ দেখলো জংকুক। বাবা ঠিকই বলেছিল, তে আসলেই এই কাজের যোগ্য। জংকুক একটা স্মাইল দিল, কারণ আজ থেকে দেখে জংকুকের ভালোই লাগলো। কেন জানি অন্যরকম ফিল হলো। জংকুক অফিসে ঢুকতেই সবাই দাঁড়িয়ে তাকে সম্মান জানালো। গুড মর্নিং। গুড মর্নিং স্যার। জংকুক তার নজর পুরো অফিসে ঘোরালো, কোথাও তেকে দেখলো না। কি হলো, আজ তেকে দেখা যাচ্ছে না কেন? হঠাৎ নিজের প্রশ্নে নিজেই অবাক জংকুক। তোর কি হয়েছে? তুই আজ হঠাৎ ওই মেয়ের কথা ভাবছিস? পাগল টাগল হয়ে গেলাম নাকি আমি? উফ। জংকুক বড় একটা শ্বাস নিল। হঠাৎ জংকুকের নজর দরজার দিকে গেল। সে দেখলো তে আসছে, তবে তার সাথে জেহোপ। তে জেহোপের সাথে খুব হেসে হেসে কথা বলছে। তা দেখে জংকুকের খুব রাগ হলো। তোমরা এতক্ষণে এসেছো, কোথায় ছিলে তোমরা? স্যার, আসলে আরএম স্যার আমাদের দুজনকে একটা কাজে পাঠিয়েছিল, তাই একটু আসতে লেট হয়ে গেল। জি স্যার, আমরা কাজের জন্য গিয়েছিলাম। ওকে, যাও তোমাদের ডেস্কে। আর তে, তুমি ড্রাগ ডিল কেসের ফাইলটা নিয়ে আমার কেবিনে এসো। ওকে স্যার। জংকুক কেবিনে চলে গেল। আমি এমন কেন বিহেভ করলাম? জেহোপকে তের সাথে দেখে মাথা গরম হচ্ছিল কেন আমার? আসতে পারি স্যার? ইয়েস। স্যার, ফাইলটা। জংকুক ফাইলটা নিয়ে বলল তেকে বসতে। তেও বসলো। তে, তুমি এই ফাইলগুলো নাও আর এখানেই বসে সব ফাইলগুলো চেক করো। এখানে? ইয়েস। এনি প্রবলেম? না স্যার, আমি। জংকুক ফাইলটা নিয়ে বলল তেকে বসতে। তেও বসলো। তে, তুমি এই ফাইলগুলো নাও আর এখানেই বসে সব ফাইলগুলো চেক করো। এখানে? ইয়েস। এনি প্রবলেম?
না স্যার, আমি এখানেই করছি। আমি জানি না কেন তোমাকে এখানে বসতে বললাম, কিন্তু আজ প্রথম তোমার সাথে বসতে মন চাইলো। তে ফাইল নিয়ে কাজ করছে, জঙ্কুকও কাজ করছে। হঠাৎ জঙ্কুকের নজর তের উপর গেল। সাদা শার্ট, লাল লিপস্টিক, টানা টানা চোখে হালকা কাজল, চুলগুলো খোলা, চুলগুলো কপালে উপচে পড়ছে। তে তার মুখে কলমটা নিয়ে কামড়ে ধরে আছে আর ভাবছে কাজ নিয়ে। জঙ্কুকের কাছে এই কলম মুখে দেওয়া কেমন একটা লাগে, কিন্তু তের কলম মুখে দেওয়া কেন যেন খুব ভালো লাগছে। আজ প্রথম তেকে এত কাছ থেকে আর ভালোভাবে দেখছে জঙ্কুক। স্যার, তের ডাকে জঙ্কুকের ধ্যান ভাঙে। বলো। আমার ফাইলটা দেখা শেষ, আমি কি যেতে পারি? যেতে পারো। উফ জঙ্কুক, কি করছিলিস তুই এটা? তুই এত ছেঁচড়া কবে থেকে হলি? উফ, কন্ট্রোল ইয়োরসেলফ। বড় একটা শ্বাস নিয়ে জঙ্কুক কাজে মন দিল। জঙ্কুক অফিস থেকে বের হচ্ছিল, এমন সময় প্র্যাকটিস রুম থেকে আওয়াজ আসলো। তাই জঙ্কুক ওইদিকে গেল, আর গিয়ে যা দেখলো তাতে জঙ্কুক অবাক। তে বক্সিং প্র্যাকটিস করছে। জঙ্কুক এক পলকে তের দিকে তাকিয়ে আছে। কি অপূর্ব লাগছে তেকে। তে প্র্যাকটিস করতে করতে দরজার দিকে তাকাতেই জঙ্কুক লুকিয়ে গেল। তে নিজের কাজে আবার মনোযোগ দিল। কেন জানি না, তবে আজ তোমাকে লুকিয়ে লুকিয়ে দেখতে কেমন এক আনন্দ লাগছে। নিজেই মনে মনে খুশি হলো জঙ্কুক। তারপর বেরিয়ে গেল। 4 দিন পর। এই 4 দিনে টিম 6 ডেভিলের ড্রাগ ডিলের একটা ট্রাককে জব্দ করেছে। যদিও ডেভিলকে ধরতে পারেনি, আর আমাদের জিয়ন জঙ্কুক তের ভাবনায় মগ্ন। এর কারণ জঙ্কুক নিজেও জানে না, তবে তের কথা ভাবলে জঙ্কুকের মনে এক আনন্দ রকম সুখের দোলা দেয়। রাত্রে জঙ্কুক খাটে শুয়ে শুয়ে ভাবছে, উফ জঙ্কুক, তুই খালি ওই তের কথা ভাবছিস কেন? পাগল হয়ে গেলাম আমি। ধ্যাৎ। এমন সময় জঙ্কুকের ফোন বেজে উঠলো। জঙ্কুক হাতে ফোন নিয়ে দেখে জিন ফোন করেছে। হ্যালো তে, বলো। স্যার, আমি জিন বলছি। আম সরি। বলো জিন। তোমরা অনেকেই পার্ট 1 খুঁজে পাচ্ছ না, তো তোমরা বেবি আর্মি ডাবিং ওয়ার্ল্ড চ্যানেলের প্লেলিস্টে সবগুলো পার্ট পেয়ে যাবে। এছাড়া তোমরা টেকুক ইউনিভার্সের প্লেলিস্টেও সব পার্টগুলো পেয়ে যাবে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তৃষার এক্সাম চলছে, তো সেই কারণে নেক্সট পার্টগুলো একটু দেরিতে আপলোড করা হবে, তো তার জন্য তোমরা অপেক্ষা করো। আর সবাই দোয়া করো তৃষার জন্য, যেন সে ভালোভাবে এক্সাম দিতে পারে আর তোমাদের জন্য নতুন নতুন স্টোরি নিয়ে আসতে পারে। তো আজকের জন্য এইটুকুই দিলাম।